প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, লিখতে শিখি এর 93 পৃষ্ঠায় কবিতা পড়ি 2 থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। জসীমউদ্দিন পল্লী কবি নামে পরিচিত। তিনি পল্লীর জীবন ও প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন। নকশিকাঁথার মাঠ তার লেখা একটি বিখ্যাত বই। নিচের কবিতাটি তার হাসু নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো। এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো। লক্ষ্য করো, এখানে একটি কবিতা দেওয়া আছে, আমার বাড়ি, জসীমউদ্দিন। এই কবিতাটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, এগুলো অবশ্যই মুখস্থ করে নিবে। আমরা এখন কবিতা বুঝি এই কাজের সমাধান দেখব। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। আমার বাড়ি কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। অর্থাৎ এটি একটি দলগত কাজ। এই কবিতা আমার বাড়ির সম্পর্কে যেসব প্রশ্ন আছে, এসব প্রশ্ন একদল আরেক দলকে করবে এবং এর উত্তর দেবে। তো চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই। প্রশ্ন 1, আমার বাড়ি কবিতায় কবি কাকে নিমন্ত্রণ করেছেন? এর উত্তর হবে, আমার বাড়ি কবিতায় প্রিয়জনকে কবির নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন। 2 নম্বর প্রশ্ন, কবি অতিথিকে কিভাবে আপ্যায়ন করবেন বলেছেন? এর উত্তর হবে, কবি অতিথিকে শালি ধানের চিড়ে, বিন্নি ধানের কই, বাড়ির গাছের কবরিকলা এবং গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করবেন। 3 নম্বর প্রশ্ন, এই কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে? এর উত্তর হবে, এই কবিতায় প্রিয়জনের প্রতি ভালোবাসার মনোভাব ও অতিথি সমাদরে বাঙালি জীবনের সৌন্দর্য ফুটে উঠেছে। চার নম্বর প্রশ্ন, এই কবিতায় প্রকৃতি কিভাবে অতিথির প্রাণ জুড়াবে? এর উত্তর হবে, প্রকৃতির সান্নিধ্যে অতিথির প্রাণ জুড়াবে। যেমন কবি বলেছেন, আম কাঁঠাল ঘেরা গাছের ছায়ায় আঁচল পেতে শুয়ে থাকতে, গাছের শাখা দুলিয়ে বাতাস করবে, সকালবেলা ঘুম ভাঙবে গরুর দুধ দোয়ানোর শব্দ শুনে, ইত্যাদি। সর্বশেষ প্রশ্ন, কবির বাড়ি কিভাবে যেতে হবে? এর উত্তর হবে, কবির বাড়িতে যাওয়ার সোজা রাস্তা আছে। যেখানে মৌরি ফুল ফোটে সেখানে গিয়ে গাড়ি থামাতে হবে। এই ছিল কবিতা বুঝির সমাধান।
এরপর আছে বুঝে লিখি। আমার বাড়ি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। অর্থাৎ আমার বাড়ি কবিতাটির মূল ভাব তোমাদের এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমার বাড়ি কবিতার মূল ভাব। আমার বাড়ি কবিতার প্রিয়জনকে কবি নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছেন। বন্ধু যদি কবির বাড়িতে বেড়াতে যায় তাহলে বন্ধুকে নানা যত্ন আত্মি ও আদর সমাদর করবেন। কবিতাকে শালি ধানের চিড়ে, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করাবেন। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবেন তারও বর্ণনা দিয়েছেন কবি। এছাড়া কবি বন্ধুকে নিজ বাড়ির পথও বাতলে দিয়েছেন। কোন পথে তার বাড়ি যেতে হবে, কিভাবে বাড়ি চিনতে হবে। কবিতায় প্রিয়জনের প্রতি ভালোবাসার মনোভাব ও অতিথি সৎকারের বাঙালি জীবনের সৌন্দর্য ফুটে উঠেছে। এই ছিল বুঝে লিখি এর সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 95 পৃষ্ঠা থেকে বিভিন্ন ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।